আশ্রয়। এখন আশ্রয় কার হবে শুনলেন এতক্ষণ যাবৎকাল যে একমাত্র শ্রী গুরুপাদ পদ্মই আশ্রয় হয়। সেই গুরুকে জগতে অনেক সাম্প্রদায়িক অনেক গুরু আছে, কর্মী গুরু আছে, জ্ঞানী গুরু আছে, যোগী গুরু আছে, আবার ভক্তিবাদী গুরু আছে। এখন কোন গুরুকে আশ্রয় করলে পরে আমাদের মঙ্গল হবে? পূর্ববর্তী মহাত্মা গান্ধী বলেছেন যে একমাত্র সৎগুরু চরণকে আশ্রয় করতে বলছেন, যে সৎগুরু চরণকে আশ্রয়। এখন আশ্রয় কাহাকে বলে মহারাজ বললেন অপূর্ব সুন্দর ভাবে, যে আশ্রয় যেমন যে একটা দণ্ড যদি তার আশ্রয় থাকে সে পট করে যায় না মাটিতে, কিন্তু যদি তার আশ্রয় না থাকে দণ্ডটা পড়ে যায় সঙ্গে সঙ্গে। আমরা কোন বৈষ্ণব যখন দর্শন করি, গুরুপাদ পদ্ম বৈষ্ণব অন্যান্য বৈষ্ণব দর্শন করি, তখন কি বলি? দণ্ডবত, দণ্ডের মতো করে, মানে আমার কোনো আশ্রয় নেই, একমাত্র আশ্রয়কে আশ্রয় আছে আমার গুরুপাদ পদ্ম বা বৈষ্ণব। এ হচ্ছে প্রকৃত আশ্রয়, যে আমার এই জগতের কোনো কিছু আশ্রয় নেই। এই জগতের যে অনিত্য যে বস্তুগুলোকে আমরা আশ্রয় করে আছি, সেই সব বস্তুকে আশ্রয় করে থাকার জন্য প্রকৃত যে আশ্রয় গুরুপাদ পদ্ম সৎগুরু চরণকে যে আশ্রয় করতে হবে, সে আশ্রয়টা আমার হচ্ছে না। এই জন্য এই সাধু সঙ্গের প্রভাবে যখন আমি বুঝতে পারবো যে এই জগৎটা হচ্ছে অনিত্য জগৎ, নিত্য জগৎ, নিত্য বস্তু হচ্ছে একমাত্র ভগবান, নিত্য বস্তু একমাত্র গুরু বা বৈষ্ণব, এবং সেই গুরু বৈষ্ণবকে আশ্রয় করে আমার ভজন, ভজন আশ্রয় লইয়া ভাজে। এখন আশ্রয় হলো আমার, এখন ভজন করতে হবে। ভজন শব্দ, ভজন শব্দের অর্থ কি? ভজ ধাতু সেবায় হয়, সেবা শব্দের অর্থ কি? ভক্তি। তাই শ্রী নরোত্তম ঠাকুর বললেন শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সর্ম বন্ধনই সাবধান মতে। বলে ভক্তিটা কোথায় আছে? বলে ভক্তির গৃহটা কোথায়? সর্ব শব্দের অর্থ হচ্ছে গৃহ। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সর্ম, একমাত্র ভক্তির গৃহটা হচ্ছে একমাত্র গুরু চরণ বা গুরুপাদ পদ্ম। দেখুন ভগবানের করুণাটা, ভগবানের কৃপাটা, এখানে করুণা আর কৃপা দুটি কথা, একই তাৎপর্য, একই অর্থ তাৎপর্য হলেও সেখানে করুণার কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে বলা হয়েছে যে অনার্পিত চরিত্রাৎ করুণায় অবতীর্ণ করো, যেমন গোস্বামীপাদ বলেছিলেন যে অনার্পিত চরিত্রাৎ করুণা করে। সেখানে কিন্তু মহাপ্রভুর কথা বলেনি যে কৃপা করে এসছে, কি করে আসছে? না, করুণা করার জন্য, করুণা করতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। এই জন্য এই ভগবানের করুণার ঘনীভূত মুক্তি রূপে গুরুপাদ পদ্ম। আমাদের কিছু নেই, আমরা কোন হতভাগ্য জীব, আমাদের কোনো কিচ্ছু নেই। আমাদের না আছে সাধন ভজনের বল, প্রাণের অল্প আয়ুষ, আমাদের অল্প আয়ুটাও অল্প। এই জন্য ভাগবত বলে দিয়েছেন যে প্রাণ অল্প আয়ুষ সভ্য কলাশমীর লোকে যুগে জানা মন্দ আসমন্দ মত মন্দ ভাগ্য শত্রুতা। হ্যাঁ, যে আমাদের ভাগ্যটাও অত্যন্ত মন্দ, রোগ শোকে জর্জরিত, বিষয় ভোগের সবসময় জীব উন্নত, বিষয় ভোগ করার জন্য ঘুমিয়ে ঘুমিয়েও বিষয় ভোগ করছি আমরা। অতএব এই যে জীব, ভ্রান্ত জীব, আমরা ভ্রান্ত হয়ে ঘুরছি, আমাদের কোনো আশ্রয় নেই। আশ্রয় না থাকার জন্য আমাদের এই দুরবস্থা। এই জন্য সব কিছু পরিত্যাগ করে যখন আমরা এই জগতের সব অনিত্য বস্তুকে পরিত্যাগ করে যখন আমরা সদ্গুরু চরণকে আশ্রয় করে ভজন করব, এবং সেই ভজনটা হবে গুরুপাদ পদ্ম, তিনি কৃপা করে, তিনি করুণা করে। এই জন্য করুণার ঘনীভূত মূর্তি রূপে আসছে। তিনি জগতের জীবকে করুণা করবেন, তখন কৃপা করবেন। তার পূর্বে কখনো জীবকে কখনো তিনি করুণা কৃপা করবেন না। একমাত্র করুণা করে, করুণার ভগবানের করুণার, ভগবান অত্যন্ত কৃপা পরবশ হচ্ছে জগতের জীবের প্রতি। তাই তিনি করুণার মূর্ত বিগ্রহ। যেমন দেখুন এই গুরুপাদ পদ্ম এমন একটি বস্তু যে আমাদের মতন হয়ে আসছে, কিন্তু আমরা যদি কখনো ভাবি, শাস্ত্রে বলে দিয়েছেন যদি কখনো কোনো শিষ্য আশ্রিত জনগণ যদি কখনো গুরুপাদ পদ্মকে মনে করেন যে মনুষ্য জ্ঞান মনে করেন, তাহলে কি হবে? কি বলেছেন? সঙ্গে সঙ্গে নয়